আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৮.১ অনুশীলনীর ১০ নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। ১০ নম্বর উপপাদ্যটা কি আগে ভালো করে খেয়াল করো। ১০ নম্বর উপপাদ্যটা হলো, বলছে যে কোনো আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে যে চতুর্ভুজটি উৎপন্ন হবে ওই চতুর্ভুজটি একটি রম্বস। এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন এখানে কয়েকটা নতুন কথা তোমাদের সামনে হয়তো থাকতে পারে, নতুন না পুরানি, তোমরা ভুলে গেছো হয়তো বা। সেটা হলো সন্নিহিত বাহুটা কি। যদি দুইটা বাহুর একটা কমন বিন্দু থাকে, মনে করো এ বি এবং এসি। এই যে এ বি একটা বাহু, এসি একটা বাহু। এ বি বাহু আর এসি বাহুর মধ্যে দেখো একটা বিন্দু কমন আছে। মনে রাখবে একটা বাহু হয় দুইটা বিন্দুর সংযোগের ফলে, যেমন এ বিন্দু বি বিন্দু, এই দুইটা বিন্দু সংযোগ করলে একটা বাহু আমরা পেয়ে গেছি এখানে। ঠিক একইভাবে এ বিন্দু আর সি বিন্দু সংযোগ দিয়ে একটা বাহু পাইলাম এসি। এখন এ বি আর এসি দুইটা বাহুর মধ্যে দেখো একটা বিন্দু কমন, তার মানে একটা বিন্দু কমন হওয়ার ফলে এ বি এবং এসি কে আমরা বলতেছি সন্নিহিত বাহু। ঠিক একইভাবে সন্নিহিত কোণ বলো একটা জিনিস আছে, সেটা হলো দুইটা কোণের, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই দুইটা কোণের একটা বাহু কমন। দেখো এই কোণের মধ্যেও বাহুটা আছে, আবার এই কোণের মধ্যেও বাহুটা আছে। তাহলে এই বাহু যখন কমন হয় তখন আমরা বলি কোণ দুইটা সন্নিহিত কোণ, আর যখন বিন্দু কমন হয় তখন বলি হলো সন্নিহিত বাহু। তাহলে আমি চিত্রটা এঁকে ফেলি। আর আয়তক্ষেত্রের নাম হলো এ বি সি ডি। এদের মধ্যবিন্দু যথাক্রমে একটা মধ্যবিন্দু, একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, আর এটা একটা মধ্যবিন্দু। এখন এই মধ্যবিন্দুগুলো আমি সংযোগ করব। মধ্যবিন্দুগুলো সংযোগ করব অবশ্যই সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো। যেমন এ বি আর বিসি সন্নিহিত বাহু, তাহলে এই দুটার মধ্যবিন্দু যোগ করব। বিসি এবং সিডি সন্নিহিত বাহু, তাহলে এই দুটার সন্নিহিত বাহু মধ্যবিন্দু যোগ করব। এটা সন্নিহিত, আবার এই দুটাও যোগ করব। এভাবেই যোগ করতে হবে, কখনো এটার সাথে এটা যোগ করা যাবে না, কারণ এই দুটা তো আর সন্নিহিত বাহু না, এই দুটা হলো বিপরীত বাহু। তাহলে আমি এটার সাথে এটার সন্নিহিত বাহু যোগ করে দিলাম। তাহলে আমি এ বি এর মধ্যবিন্দু পি বিসি এর মধ্যবিন্দু কিউ এর সাথে যোগ করলাম, আবার বিসি এর মধ্যবিন্দু কিউ এর সাথে সিডি এর মধ্যবিন্দু আর এর সংযোগ করলাম, আবার সিডি এর মধ্যবিন্দু আর এর সাথে এডি এর মধ্যবিন্দু এস এর সংযোগ করলাম, আবার এডি এর মধ্যবিন্দু এস এর সাথে এবি এর মধ্যবিন্দু পি পি যোগ করে দিলাম। তাহলে যে চতুর্ভুজটা এখানে উৎপন্ন হলো এটা যে একটা রম্বস, এটাই আমাকে প্রমাণ করতে হবে। এখন রম্বস প্রমাণের জন্য কয়টা শর্ত আছে। রম্বসের সংজ্ঞা সবচেয়ে ভালো হয় যদি তুমি সংজ্ঞাটা প্রমাণ করতে পারো। সংজ্ঞায় যেটা আছে সেটা, রম্বস মানে হলো যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। এটা প্রমাণ করলেই চলে। তা আমি এখানে চারটা বাহু সমান দেখাবো এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখাবো। দেখো এটা পি কিউ, কিউ আর, আর এস এবং এসপি কে আমি সমান দেখাবো। আমি তোমাদের আগেও বলছি, প্রত্যেকটা উপপাদ্য যখন করাই তখন আমি বলে দিই যে কখন কিভাবে চিত্র আঁকবো বা প্রমাণটা কিভাবে শুরু করব। দেখো এখানে কিন্তু চিত্র আঁকছি এটা অনুসারে, এখানে যা বলা ছিল তাই করছি, এখানে ব্যতিক্রম কিচ্ছু করিনি। বলছিল একটা আয়তক্ষেত্র আঁকতে, আঁকলাম। ওর মধ্যবিন্দুগুলো নিতে বললো বাহুগুলোর, এবং সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো সংযোগ দিতে বললো, দিলাম। দিলে একটা চতুর্ভুজ উৎপন্ন করলো। এখন বললো যে প্রমাণ করো যে এটা একটা রম্বস। আর আমি জানি রম্বস প্রমাণ করার জন্য বিপরীত মানে চারটা বাহু সমান দেখাতে হবে, আর বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখালেই চলে। এখানে চারটা বাহু যদি আমি সমান দেখাতে চাই, দেখো সবাই সবার সাথে সমান, মানে কি পি কিউ কিউ আর এর সমান, কিউ আর এর আর এস এর সমান, আবার আর এস এস পি এর সমান, মানে সবাই সমান, প্রত্যেকেই সমান হবে। তো এটার জন্য আমি যদি পি কিউ আর আর এস কে সমান দেখাতে চাই তাহলে অবশ্যই দুটো ত্রিভুজকে আমার সর্বসম দেখাতে হবে, অন্য কোনো রাস্তা নাই। ওই দুইটা ত্রিভুজ আমি যদি সর্বসম দেখাতে চাই, আমার কি পর্যাপ্ত তথ্য জানা আছে? সর্বসম দেখানোর যে সূত্রগুলো আছে, বৈশিষ্ট্যগুলো সর্বসমের, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু এটা বুঝতে একটু কষ্ট হবে। তোমরা এই জন্য আগেরগুলো দেখে এটা দেখলে সুবিধা হয়। তারপর আমি বলে দিই একটু, দেখো এই দুটা যদি আমি সর্বসময় দেখাতে চাই তাহলে কোন উপপাদ্যটার সাথে এটা মিলানো আমার কাছে সহজ হবে, আমি আগে এটা চিন্তা করবো। কিন্তু আন্দাজে একটা করলাম আর হয়ে গেল এমন না, আমি আগে চিন্তা করে নেবো এটা কোনটার সাথে মিলাইলে সুবিধা হয়। দেখো এটা তো কিউ তো মধ্যবিন্দু, খেয়াল করছো কিউ হলো বিসি এর মধ্যবিন্দু, তাহলে তো বি কিউ আর কিউ সি সমান। আর এ বি আর ডিসি দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহু, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কেমন হয়? সমান হয় না। তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর অর্ধেক আর এই বাহুর অর্ধেক
অবশ্যই সমান হবে। পুরাটার সমান হলে অর্ধেক অর্ধেকের সমানই হয়। তাহলে পি বি আর কিউ আর এই আর সি এই দুটাও আমরা সমান বলতে পারবো। আর যেহেতু আয়তক্ষেত্র তাহলে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এই তো হয়ে গেল এই দুটা সর্বসম। দুই বাহু সমান, অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম হয়ে যাবে। তখন আমি বলবো যে পি কিউ সমান কিউ আর। অনুরূপভাবে প্রমাণ করা যায় বাকিগুলো সমান। এটা লিখবো না, অনুরূপভাবে লিখে দেব। এবার বাহুগুলো তো সমান হলো। এবার যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখাতে চাই, এখানে আরেকটা বুদ্ধি তোমার কাজে লাগাতে হবে। সেটা হলো এই যে কোনো ত্রিভুজের, দেখো কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি তুমি যোগ করো, ত্রিভুজের তো তিনটা বাহু আছে, এই তিনটা বাহুরই তিনটা মধ্যবিন্দু আছে। আমি যদি যে কোনো দুইটার মধ্যবিন্দু যোগ করি, যেমন আমি এ বি আর এসি এর মধ্যবিন্দু যদি যোগ করি, যোগ করছি এ বি আর এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে তৃতীয় বাহু হলো বিসি। তাহলে আমি এই যেটা যোগ করলাম এটা আর এটা সমান্তরাল হবে, মানে এটা আর এটা সমান্তরাল, মানে সমান দূরত্ব বজায় রেখে চলবে। আর এইটার মান, এটা যদি ইএফ বলি, তাহলে ইএফ এর মান হবে বিসি এর অর্ধেক। ঠিক একইভাবে আমি যদি এটার মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দু যোগ করতাম, তাহলে এটা হতো এটার সমান্তরাল, মানে এই 3 নাম্বারটার সমান্তরাল, এবং এটার মান হবে এটার অর্ধেক। ঠিক একইভাবে এই দুটা যোগ করলেও এটা হবে 3 নাম্বারটার সমান্তরাল। তো এটা ত্রিভুজের ক্ষেত্রে সবসময় ঘটে। এটা আমরা 13 নাম্বারটার মধ্যে, তোমাদের 13 খতে এটা প্রমাণ করা আছে। দেখবা যে ঠিক এমনই আছে চিত্রটা। ওখানে অবশ্য সমবাহু ত্রিভুজ বলে দিছে, কিন্তু ওখানে আমরা সরাসরি বলতে পারবো না, কারণ ওটা প্রমাণ করতে বলছে। যখন যেটা প্রমাণ করতে বলে ওখানে সবসময় সরাসরি বলা যায় না, প্রমাণ করে দেখাতে হয়। কিন্তু এইটার ক্ষেত্রে আমি সরাসরি বলতে পারবো, কাজে লাগাতে পারবো। এখানে কিভাবে কাজে লাগাবো দেখো, আমি যদি এই এসি যোগ করি, দেখো এটা যোগ করার ফলে এখানে কি ঘটলো, দুইটা ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হয়েছে, একটা এবিসি, একটা হলো এডিসি। এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র একটু ভালো করে দেখো, এবিসি এর 3 বাহু, একটা এবি, একটা বিসি, একটা এসি। এবি এর মধ্যবিন্দু কিন্তু পি, আর বিসি এর মধ্যবিন্দু কিন্তু কিউ। তাহলে আমি পি যোগ করলে এটা অবশ্যই 3 নম্বরের সমান্তরাল হবে। তার মানে আমি বলতে পারি এসি আর পি কিউ এটা সমান্তরাল হবে, সরাসরি বলতে পারি। আমার ওই যে অর্ধেক, এই যে এটা যে এটার অর্ধেক, এটা তো আমার লাগবে না, অর্ধেক আমার এখানে কাজে লাগবে না। আমার যতটুকু কাজে লাগবে আমি ততটুকুই কাজে লাগাবো। এই জন্য শুধু সমান্তরাল বলবো, আমরা বাড়তি বলে লাভ নেই। ঠিক একইভাবে একই কারণে এই ত্রিভুজের এডি এর মধ্যবিন্দু এস, সিডি এর মধ্যবিন্দু আর, আমি যদি এস আর যোগ করি তাহলে অবশ্যই এস আর এসি এর সমান্তরাল হবে। এস আর ও কার সমান্তরাল, এসি এর সমান্তরাল। আরেকটা জিনিস মনে রাখবা, যদি একটা বাহু এটার সমান্তরাল হয়, আবার এই বাহুটার সমান্তরাল যদি আরেকটা বাহু হয়, মনে করো এটা সমান্তরাল, আবার এটাও সমান্তরাল, তাহলে তুমি এই দুইটাকে এখন সমান্তরাল বলতে পারবা। মানে প্রথমটা শেষটা পরস্পর সমান্তরাল হবে। ঠিক একইভাবে দেখো, এসি পি কিউ এর সমান্তরাল, এসি আবার এস আর ও সমান্তরাল, তাহলে পি কিউ এবং এস আর কে সমান্তরাল বলা যাবে। ঠিক একইভাবে আমি যদি এটা যোগ করতাম, সেক্ষেত্রে এটা আর এটা সমান্তরাল বলতে পারি। তাহলে মূল বিষয়টা বুঝছো তো? আমি প্রমাণ করার আগে কিন্তু তোমাদের বুঝাই না একটু, যেন যখন আমি লিখি তখন তোমার একটু বুঝতে সুবিধা হয়। অন্যথায় আমি না বুঝে যদি শুধু লিখি তখন বুঝতে খুবই ঝামেলা হয়। আমি আরেকবার একটু বলে দিই, দেখো আমি পি কিউ আর এস কে রম্বস প্রমাণ করতে চাচ্ছি। আর আমরা জানি রম্বসের 4 বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে 4 বাহু সমান দেখানোর জন্য, বাহু সমান দেখানোর জন্য সর্বসম দেখাতে হবে, এটা কমন জিনিস। সমান দেখাতে হলেই সর্বসম দেখাতে হয়। তাহলে আমি যেহেতু সব বাহু সমান দেখাতে চাই, তাহলে এই যে কোনো দুইটা নিয়ে পাশাপাশি দুইটা বাহু আগে সমান শুরু করলেই ক্রমান্বয়ে সবগুলো সমান দেখানো যায়। তাহলে আমি এটা নিয়ে কাজ শুরু করলাম। মনে করো পরে এই দুইটাকে সমান সর্বসম দেখানোর চিন্তা করলাম, যে কোনো উপায়ে সর্বসম দেখাইলাম। তখন বললাম যে এটা এটা সমান, তারপর বলবো যে অনুরূপভাবে এগুলোকেও সমান দেখানো যায়। তারপরে যে বলবো যে এটার সমান্তরাল, আবার এটার সমান্তরাল, তাহলে এটা আর এটা সমান্তরাল হয়ে যাবে। এভাবে বলে আমরা এটাকে রম্বস প্রমাণ করে দিব। কিছুটা ধারণা তো পেয়েছো? এখন চলো প্রমাণটা লিখি, দেখবে যে আরো সহজ হয়ে গেছে। দেখো, আয়তের সন্নিহিত বা মধ্যবিন্দু কিন্তু আয়তের নাম বলে নাই, তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখব আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখবো যে আয়তক্ষেত্র এবিসিডি। তাহলে মনে করি এবিসিডি আয়তের এবি, বিসি, সিডি এবং ডিএ বাহুর
মধ্যবিন্দু যথাক্রমে এ বি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, সিডি এর মধ্যবিন্দু আর, আর ডি এর মধ্যবিন্দু হলো এস। এগুলো আমরা লিখে দিব এখন, যথাক্রমে পি, কিউ, আর এবং এস। প্রমাণ করতে হবে যে পি, কিউ, আর এস একটি রম্বস। প্রমাণ করতে হবে যে এবার দেখো, প্রমাণের স্বার্থে কোনো অঙ্কন করেছি আমরা? দেখো, প্রশ্নে বলা নাই, অথচ তারপর আমি এখানে করছি। এরকম কেন কাজ করছি দেখো তো, চিন্তা করো। বলছিল সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করতে হবে, এই যে সংযোগে বলছে না, যোগে। তো এটা আমি যোগ করছি প্রশ্নের কথা অনুসারে, নিজে থেকে না। কিন্তু এ কমা সি যোগ করতে হবে বা কর্ণটি আঁকতে হবে, এটা কি বলছে এখানে? বলে নাই। তাহলে এটা আমরা নিজে থেকে করছি, তার মানে এটা অঙ্কনে দিতে হবে। তাহলে অঙ্কন এ কমা সি করি। এবার প্রমাণ দেখো। প্রমাণটা প্রথমে আমি সর্বসম দেখাই, এটা তুমি যদি মনে করো স্যার আগে আমি সমান্তরাল দেখাবো তারপর বাহু সমান দেখাবো, এটা তোমার ইচ্ছা হবে, যেভাবে মন চায় সেটা করতে পারবে। আমি এই দুটা সর্বসম দেখাচ্ছি, তুমি এই দুটা সর্বসম দেখাতে পারবে, তোমার ইচ্ছা। পাশাপাশি দুইটা ত্রিভুজ সর্বসম দেখালেই হয়। তাহলে আমি একবারে কিন্তু আমি বলতে পারবো না যে পিবি যে আর সি এর সমান, এটা সরাসরি বলা যায় না। এই জন্য আমরা আগে থেকে একটু লিখে নিব এখানে। এখানে এবি এবি সমান ডিসি, বা হাফ এবি সমান হাফ ডিসি। দেখো তো, হাফ এবি, যেহেতু আমি এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো, তাহলে এবি এর অর্ধেক মানে পিবি লিখবো। আমি ইচ্ছা করলে এপিও লিখতে পারি, কিন্তু লিখবো না, আমার দরকার পিবি। তাহলে এবি এর অর্ধেক পিবি, আর ডিসি এর অর্ধেক হলো আরসি। তাহলে এটা হলো পিবি, আর হাফ ডিসি হলো আরসি। এখন আমি দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করি। ত্রিভুজ পিবি কিউ আর কিউ আর সি, ত্রিভুজ পিবি কিউ ও ত্রিভুজ কিউ আর সি এ। পিবি কিউ এবং কিউ আর সি এ, পিবি সমান আর সি, এটা তো লিখলাম এখানে, এটা আগে লিখে যাও। পিবি সমান আর সি, তারপর আছে বি কিউ সমান কিউসি, বি কিউ সমান কিউসি। দেখো, বি কিউ সমান কিউসি, কারণ কিউ হলো মধ্যবিন্দু। এখানে তুমি সাইড নোট দিতে পারো, কিউ বিসি এর মধ্যবিন্দু। এখানেও সাইড নোট দিয়ে দিও, আয়তের মধ্য, আয়তের বিপরীত বাহু। এখানেও সাইড নোট দিয়ে দেবো, আয়তের বিপরীত বাহু। আরেকটা বাকি, অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ। দেখো, যখনই দুইটা বাহু একটা কোণ দেখাইতে হয়, তখন বাহু দুইটা দ্বারা উৎপন্ন কোণ হতে হবে, কিন্তু বারবার বলতেছি। তাহলে অন্তর্ভুক্ত কোণ হলো পি বি কিউ সমান অন্তর্ভুক্ত কোণ, এটা হলো কিউ সি আর, কিউ সি আর, কারণ প্রত্যেকের সম। এখন খেয়াল করো, তাহলে এই দুটো সর্বসম হয়ে গেল যেহেতু, তাহলে আমি লিখে দিতে পারি, সুতরাং ত্রিভুজ পি বি কিউ সর্বসম ত্রিভুজ কিউ আর সি, কারণ বাহু এখন দেখো, এই দুটো সর্বসম হলে তো আমি বলতেই পারি পি কিউ সমান হলো কিউ আর, কারণ এইটা এই কোণের বিপরীত বাহু পি কিউ, আর এই কোণটার বিপরীত বাহু হলো আর আর কিউ বা কিউ আর। তাহলে আমি লিখে দিতে পারি, সুতরাং পি কিউ সমান কিউ আর, পি কিউ সমান হলো কিউ আর। এখন আমি পি কিউ আর কিউ আর কে সমান দেখাইলাম। অনুরূপভাবে আমি প্রমাণ করতে পারি, অনুরূপভাবে প্রমাণ করা যায় কিউ আর সমান এস আর এস,
কিউ আর সমান আর এস সমান এসপি। দেখো পি কিউ সমান কিউ আর সমান আর এস, আবার আর এস সমান এসপি, তার মানে এটা সমান এটা, এটা সমান আবার এটা, তার সমান আবার এটা, তাহলে সবাই পরস্পর সমান হবে এখানে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এসপি। তাহলে বাহুগুলো সমান দেখালাম, এখন সমান্তরাল দেখানোর বাকি। এটা সমান্তরাল দেখালেই হবে। এটা যদি সমান্তরাল দেখাতে চাই তো ওই যে বললাম ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি এর মধ্যবিন্দু, এবি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। সুতরাং পি কিউ সমান্তরাল এসি। যেহেতু এবিসি ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ করা হয়েছে, তাহলে এটা অবশ্যই তৃতীয় বাহু সমান্তরাল হবে। সাইড নোটে দিয়ে দাও ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। অনুরূপভাবে প্রমাণ করা যায় এস আর সমান্তরাল এসি। পি কিউ এসি এর সমান্তরাল, এস আর ও এসি এর সমান্তরাল। তাহলে আমি এখন লিখতে পারি যে সুতরাং পি কিউ এবং এস আর সমান্তরাল। কারণ আমি আগেই বলছি যে পি কিউ এসি এর সমান্তরাল, এস আর ও যদি এসি এর সমান্তরাল হয় তাহলে অবশ্যই পি কিউ এবং এস আর সমান্তরাল হবে। তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যাবে এই এসপি সমান্তরাল আর কিউ, এসপি সমান্তরাল আর কিউ। তাহলে আমরা বলতে পারি সুতরাং পি কিউ আর এস একটি রম্বস। প্রমাণিত।